হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না বা কোনো কথা শেয়ার করা হয় না, যার জন্য তোমরা অনেকেই জানো না যে আমরা কেমন আছি, ভালো আছি কি খারাপ আছি। তো যাই হোক, আজকের ব্লগটার মাধ্যমে তোমাদের আমি অনেক অনেক কথা শেয়ার করব। কেন আমি এতদিন ব্লগ শেয়ার করিনি, কেন তোমাদের মাঝে এতদিন আমি আসতে পারিনি। আজকে যে তোমাদের মাঝে আমি ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটাও অনেক দিন আগে রেডি করা ছিল, তবে আমি এডিটিংয়ের জন্য ব্লগটাকে শেয়ার করতে পারিনি। পঞ্চমীর দিন আমি ব্লগটা শ্যুট করলেও এডিটিং আর করে উঠতে পারিনি। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে গোলুর পাপা স্নান করে উঠে গোলুকে এত টানাটানি করছে, গোলু কিছুতেই উঠছে না। তার আগের দিন সারা রাতে ওর পাপাকে একটুও দেখতে পাইনি। ওর পাপা সারাদিন পর বাড়িতে যখন এসছে, অনেক রাতে এসছে, তো ওর শরীরটা ভালো লাগছিল না, আর পুচকু সারা রাত ঘুমায় না। সেই জন্য ওকে নিয়ে আমি পাশের ঘরে রান্নাঘরে শুয়েছিলাম। তো ওর বাবা ওকে এত ডাকছে, একটু কোলে নেবে, একটু আদর করবে, ওর ঘুম কিছুতেই ভাঙছে না। তো আমি প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে দিয়ে ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছি। আর আমার একটা অভ্যাস, ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছাড়তে হবে। তো চা হয়ে গেছে, আমি বরমশাইকে চা দিয়ে দিলাম। ও বললো বিস্কিট খাবে না, তা আমি বললাম ঠিক আছে, বিস্কিট খাবে না তো কি হয়েছে, বাটিতে অল্প করে মুড়ি দিয়ে দিলাম। ও যদি না খায় তো মুড়িটা আমি খেয়ে নেব। আর আমি ব্রাশটা করতে পারিনি, তো ভাবলাম যে এর মধ্যে একটু ব্রাশটা করে নিই, তারপরে চা খাবো। তো ব্রাশ করে নিয়ে চলে আসলাম, দুজনে একসঙ্গে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। কারণ সারাদিনে কালকে আমাদের দিন আর রাত কখনোই দুজনের মধ্যে একটু কথাও হয়নি। আর গোলুর তো কিছুতেই ঘুম ভাঙছে না, আর গোলুর পাপার ভীষণ মন খারাপ করছে গোলুর জন্য। কেননা ছেলে আগের দিনও ওকে দেখতে পায়নি, দিনরাত 24 ঘন্টা, আর এখন অফিস চলে যাবে। এখন যদি ওকে দেখতে না পায় তো ছেলের পাপার জন্য মন খারাপ হবে। এত টানাটানি করেও কিছুতেই গোলুর ঘুম ভাঙেনি। আমাদের পাগল দেখেছো, চুলদারিগুলোর অবস্থা দেখো, যত্ন করে করে রেখে দিয়েছে। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখেছো, পুরো পাগলের মতো অবস্থা। আর পাগল কেন বলবো না, ওর চুলদারিগুলো দেখেছো, মুখটা পুরো এরকম বড় হয়ে গেছে। তো অনেক দিন ধরে ও চুলদারি কোনো কিছু কাটার সময় পাচ্ছে না। অফিসের এত পরিমাণে প্রেশার, যার জন্য ওরা সময় পায় না যে সেলুনিকে চুলদারি কাটবে, ওই সময়টুকু আর হয় না। বাড়িতে এসে যে ছেলেকে একটু কোলে নেবে, সেই সময়টুকুই ওর হচ্ছে না। কাল তো সারা রাত ছেলেকে একটু দেখতেও পায়নি, ওর পাপার কাছে একটু ওর পাপার কোলে একটু উঠতেও পারেনি। তো প্রত্যেক বছর ওর এরকমই পরিস্থিতি হয়, যখন এই অফার আসে ব্যাস, যে একটু খাওয়ারও সময় হয় না, ঘুমানোরও সময় হয় না, আর আমাদের সঙ্গেও সময় কাটানো থাকবে। আর পুচকু তো এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। ও তো সারা রাত জেগে থাকে, সারা রাত আমাকে ঘুমোতে দেবে না। বাবু আমাকে সারা রাত জাগিয়ে নিয়ে ও ঠিক ঘুমাবে, ও এখনো ঘুমোচ্ছে। তো পুচকু ঘুমাচ্ছে, ঘুমা, এই ফাঁকে আমি যতটা পারি কাজ সেরে নিই, কারণ ও উঠলে আর কাজ করাটা হবে না। তারপরে এখনও ফোনের অনেক কাজ আমার বাকি রয়েছে, ভিডিও এডিট করা বা ভিডিওগুলো শ্যুট করা রয়েছে, তবে ভিডিওগুলো আমার এডিট করা হয়নি। সংসারের কাজ করার আগে আগে আমি একটু ফোনের কাজটা সেরে দেবো, তারপরে আমি আবার সংসারের কাজ করবো। কারণ এখন ও ঘুমানো অবস্থায় যদি আমি না করি, ও ঘুম থেকে উঠলে ফোনের কোনো কাজ করা যায় না। ভিডিওটা কোনো রকম শ্যুট করি ওইটুকুই, এডিটিংয়ের কোনো কাজ ওকে নিয়ে আর করা যায় না। ও আসবে, ফোনটাকে ঠেলে ঠেলে ফেলে দেবে হাত থেকে। ওর একবারেই ভালো লাগে না যে আমি ফোন নিয়ে বসে কাজ করবো ফোনে, সেটা একবারেই পছন্দ করে না। ও যখন জেগে থাকবে ওটার সময় ওর সঙ্গে দিয়ে ও ভীষণ খুশি, ওর সঙ্গে খেলতে হবে, ব্যাস তাহলেই হবে। আমি যখনই দেখবো আমার হাতে ফোন আছে, ও কী করে ফোনটা টেনে ফেলে দেবে, ফেলে দিয়ে নিয়ে তারপর ওর কোলের মধ্যে ঠিক করে বসে পড়বে, আর না হয় হাত ধরে টেনে নিয়ে চলে যাবে ওর সাথে খেলার জন্য। তো ওই জন্য ও যখন ঘুমানো থাকে তখনই আমি ফোনের কাজগুলো করি, কি রাতে কি দিনে। আর রাতে তো কি বলবো, ছেলে তো রাতে ঘুমাই না, যার জন্য আমার ভীষণ প্রবলেম হয়ে যায়। রাতের জন্য আমি ভিডিও এডিট করতেই পারি না। তো চলো আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এখন আমি বাদ কাজগুলো একটু সেরে ফেলি।
একটু আগেও তোমরা দেখছিলে আকাশে পুরো ঝলমল ঝলমল করছে রোদ আর রোদ, আর এখন দেখো আকাশটার অবস্থা দেখেছো, মুখ ভার করে বসে আছে। আমাদের উঠোনে জল জমে গেছে দেখেছো, এত বৃষ্টি হয়েছে। তো যতটা হয়েছে ততটা এখান দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না। ওই দেখো ফুল গাছের গোড়া দিয়ে কত জল জমেছে। আর ওই আমাদের যে ওই পেছনের যে গলিটা, ওই পাঁচিলের সাইড দিয়ে, ওখানে তো অনেক জল জমেছে। বাই আর তো বাই বাই করবো সবাইকে। ও বাবা রে, কত বড় হাই। পাপা দেখেছো, দামি চিরুনি নিয়ে আসো, মাথা ছেড়ে দেবো। তো এতদিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি বলে হয়তো তোমরা অনেকেই অনেক কিছু ভেবেছো। তো এতগুলো দিন যে আমাদের উপর দিয়ে কী গেছে সেটা শুধু আমরাই জানি, কারণ আমার গরু এত অসুস্থ ছিল। ওর মাঝে ব্লগ তো শেয়ার করা তো থাক দূরে, আমি তো ভাবছিলাম ইউটিউব ছেড়ে দেবো, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। বাচ্চাদের শরীর যদি ভালো না থাকে তো কিছুতেই নিজেরা ভালো থাকা যায় না। এতদিন আমি ঠিকমতো শর্ট ভিডিও পোস্ট করিনি বা ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করিনি, শুধু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য গানের ভিডিও কয়েকটা পোস্ট করেছি। তো এখন থেকে আবার চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। ব্লগ শেয়ার করতে তো খুব ভালো লাগে, কেননা তোমরা তো আমার একটা ফ্যামিলি না, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, তোমাদের সঙ্গে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। তবে পেরে উঠছি না, এটাই হচ্ছে মেন কথা। এখন আপাতত আমার গরু সুস্থ আছে, ভালোও আছে। গরু ঘুম থেকে উঠে গেছে, এখন আমি গরুকে রেডি করে নিচ্ছি। একটু ফ্রেশ না করলেও কেমন লাগে, সারাক্ষণ পাগলের মতো ঘুরে বেড়াবে। ওর যতই চুল আঁচড়ে দিই, যতই সুন্দর করে সাজিয়ে দিই, ও একবারে পুরো পাগলের মতো ঘুরে বেড়াবে সারাক্ষণ। আর সারাদিন তো ওকে আমি সেইভাবে সময় দিতে পারি না, আমার কাজ থাকে। কি করা যাবে বলো, মনের দুঃখ দেখো, মনের দুঃখে বেচারা শুয়ে পড়ছে। বাবু এখন পাউডারের কৌটোটা নেবে, পাউডারের কৌটো নিয়ে সমস্ত পাউডারগুলো ফেলবে, ফেলে সমস্ত গায়ে মাখবে, না হলে বিছানার মধ্যে মাখবে। তো সেটা আমি করতে দিচ্ছি না, তাই জন্য ওর আর ভালো লাগছে না, ও কিছুই নেবে না, যতই খেলনা দিই কোনোটাই নেবে না। এখনও পাউডারের কৌটোটাই ওর লাগবে, যতক্ষণ না পাবে ততক্ষণ এরকম কান্না করেই যাবে মনের দুঃখে। গোলু তো এখন ভীষণ খুশি, কেন ওর পছন্দের জিনিসটাও পেয়ে গেছে। আর দেখেছো পাউডারের কৌটোটা নেওয়ার সাথে সাথেই সমস্ত পাউডারগুলো কেমন ফেলে দিল। কাজল তো ওর জন্য আমি কখনোই রাখতে পারি না, সব সময় ফেলে দেবে। আবার মনে দুঃখ হয়েছে, পাউডারের কৌটোটা আমি সরে রেখেছি সেই জন্য। একটা মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আমার গোলুকে আমি আর কখনোর জন্যই ফিরে পাবো না, আমার গোলুকে হয়তো আমি হারিয়ে ফেললাম। তো বলে না ভগবান আছেন ওপরে, সত্যিই ভগবান আছে, না হলে গোলুকে আমি আজকে আর ফিরে পেতাম না। খুব বড় একটা বিপদ আমার গোলুর ওপর দিয়ে গেছে। আজকের দিনটাও দেখো কত ভালো কেটেছে, কিন্তু কে জানতো যে কালকেই আমার গোলুর জীবনে এত বড় একটা ঝড় নেমে আসবে, আমরা কেউ ভাবতে পারিনি। একটু টিপ পড়ো পাপা, একটু টিপ পড়ো। এই দেখো, এই দেখো, কি আর একটু পড়বে, একটু একটু করে দাও। হ্যাঁ একটু একটু করে দাও, করে দাও, করে দাও, করে দাও। একটু 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 একটু, আচ্ছা একটু 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 করে দাও। এতক্ষণ বাবুর মনে কত দুঃখ ছিল, কান্না কাটির বাহার, আর এখন দেখো সমানে আনন্দ করে যাচ্ছে। ওই পাউডারের টিপ দিয়ে দিয়েই ওর আমি দুঃখগুলোকে দূর করেছি। গোলুকে তো রেডি করা হয়ে গেছে, যাই হোক গোলুকে খাওয়ানো দাওয়ানো হয়নি, গোলুকে খাওয়ানো দাওয়ানো করে নিচ্ছি। আর এদিকে আমার রান্না বান্না তো সকালেই হয়ে গেছে।
তো তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি। ষষ্ঠীর দিনও ঘুম থেকে উঠে সকালবেলাতে কিছুটা ব্লগ আমি শ্যুট করেছিলাম, তো সেই ব্লগগুলো আমি সব ডিলিট করে দিয়েছি, কেননা ওই দিনের কোনো কিছুই আমি আমার ফোনে রাখিনি, কারণ ওই দিনটা আমার গরুর জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন যেমন চলে তো তেমনই চলছিল। আমার গরু খুব হাসি খুশি ছিল, খুব ভালো ছিল, আর ওর কোনো প্রবলেমও ছিল না। তো দুপুরবেলা যখন প্রায় 3:30 বাজে তখন হুট করে কি বলবো, কিছু মানুষের শয়তানি বলতে পারো বা কিছু মানুষের জেদের জন্য আমার গরুর জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। তো প্রায় 3:30 বাজে সেই সময় আমার গরু কারেন্টে শক খায়। তো ভাগ্যক্রমে আমার গরুকে আমি বাঁচিয়ে নিয়ে আসি। শুনেছি যে কারেন্টের শক খেলে কেউ মুখ দিয়ে আওয়াজ করতে পারে না, তবে আমার ওইটুকু বাচ্চা মানে ঘোংরানোর আওয়াজ শুনে আমি দৌড়ে গিয়ে দেখি যে আমার গরু এরকম অবস্থায় পড়ে আছে। তো সেখান থেকে আমি আমার গরুকে বাঁচিয়ে নিয়ে আসি। তো কিভাবে যে বাঁচিয়েছি বা সেই দিনটা আমার কাছে কীভাবে গেছে বা তারপর থেকে এতগুলো দিন আমার কাছে যে কিভাবে গেছে বা কিভাবে কাটিয়েছি আমরা, সেটা শুধু আমরাই জানি। গেল তারপর আমরা বাড়ি চেঞ্জ করে আমরা অন্য বাড়িতে চলে আসি। তো এতদিনের এই ঝুট ঝামেলা বলো বা এত অশান্তি বলো বা মনের দিক থেকেও মানে আমি রেডি ছিলাম না যে মানে ব্লগ শেয়ার করি বা ভিডিও শ্যুট করি, যার জন্য তোমাদের মাঝে আর কিছুই তুলে ধরা হয়নি। তো যাই হোক, এখন সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। এবার থেকে চেষ্টা করব তোমাদের মাঝে আবার নতুন করে ব্লগ শেয়ার করার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই।